ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আবার জিতবে বাংলা, রাজ্য জুড়ে সফর শুরু অভিষেকের। পশ্চিমবঙ্গকে পশ্চিমী বাংলাদেশ বানানোর চেষ্টা, মমতার এই প্রয়াস সফল হবে না, কড়া বার্তা মিঠুনের। বেশি কথা বলতে বারণ, শাহের বৈঠকের পরে সাবধানী দিলীপ। ভোটার হয়রানির অভিযোগে সরব তৃণমূল, পাল্টা আক্রমণে শুভেন্দু অধিকারী বললেন। দেবের কেন্দ্রে বড় ভাঙন, লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে বিজেপিতে শতাধিক মহিলা, কি এমন ঘটল ঘাটালে? জানুয়ারিতেই ভোটমুখী বাংলা সফরে মোদি, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে পরপর দুটি সভা। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তার রাজ্যব্যাপী সফর শুরু করেছেন। আবার জিতবে বাংলা স্লোগান নিয়ে অভিষেক শুক্রবার দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে তার সফর শুরু করেছেন। তিনি আগামী 1 মাস ধরে রাজ্যের বিভিন্ন স্থানে সভা এবং রোড শো করবেন। আগামী 3 মাসের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য হলো এই নির্বাচনের আগে জনগণের কাছে পৌঁছানো এবং দলীয় কর্মীদের উজ্জীবিত করা। তৃণমূল সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে বিবেচনা করা হয়। আগামী 1 মাস ধরে তিনি তার আবার জিতবে বাংলা সফরে সমগ্র বাংলা ভ্রমণ করবেন। রাজ্য জুড়ে রোড শো, জনসভা এবং সম্প্রদায়ের সাথে মত বিনিময় করবেন। তৃণমূল কংগ্রেস জানিয়েছে তার সফরকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 মেয়াদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য, বিশেষ করে এর কল্যাণমূলক প্রকল্প এবং বাংলার সংস্কৃতি, ভাষা এবং পরিচয় সংরক্ষণে এর ভূমিকা তুলে ধরবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরে দলের স্লোগান যতই আক্রমণ করো আবার জিতবে বাংলা এর উপর আলোকপাত করা হবে। তৃণমূল সূত্র জানিয়েছে যে তার সফরকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় মার্চ-এপ্রিল মাসে নির্ধারিত বিধানসভা নির্বাচনের জন্য দলীয় টিকিটের জন্য তাদের যোগ্যতা নির্ধারণ করার জন্য জনসাধারণের এবং তৃণমূল পর্যায়ের দলীয় কর্মীদের কাছ থেকে বর্তমান বিধায়ক এবং অন্যান্য স্থানীয় নেতাদের সম্পর্কে প্রতিক্রিয়া সংগ্রহণ করবেন। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে প্রশ্ন তুলে এবং বিজেপিকে আক্রমণ করে বারুইপুর থেকে তার সফর শুরু করেছিলেন। 2023 সালের সেপ্টেম্বরে পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে নবজোয়ার যাত্রা নামে একটি রাজ্যব্যাপী সফর করেন, যার ফলে গ্রামীণ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী নির্বাচনও হয়। তৃণমূল কেবল সেই নির্বাচনে জয়লাভ করেনি, রাজ্যে 2024 সালের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে। তৃণমূল সূত্র জানিয়েছে যে লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক প্রার্থীকে নিজের পছন্দে বেছে নিয়েছিলেন। রাজ্যে তৃণমূলের অন্যতম সোচ্চার প্রতিপক্ষ তৎকালীন রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দ ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার থেকে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে বেছে নিয়েছিলেন, যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে পরাজিত করেছিলেন। এবার আসছি পরবর্তী সংবাদে। ভারতীয় জনতা পার্টির নেতা, রাজনীতিবিদ থেকে অভিনেতা মিঠুন চক্রবর্তী শুক্রবার অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই প্রচেষ্টা কখনোই সফল হবে না। কোচবিহার জেলায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মিঠুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনা করে বলেছেন যে এটি কোনো পৃথক দেশ নয় যেমনটি তিনি ভাবতে পারেন। মিঠুন বলেন যে বাঁকুড়া জেলায় একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দিয়েছিলেন, বলেছিলেন যে তিনি তাকে কলকাতার যে হোটেলে থাকতেন সেখান থেকে বের করে দিয়েছিলেন। তিনি চান যে তিনি স্পষ্টভাবে বলতেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় প্রবেশ করতে দেওয়া হবে না, সেই দিনটি বিপর্যয়কর হবে। তিনি আরও বলেন যে এটি একটি পৃথক দেশ নয় যেমনটি তিনি ভাবতে পারেন। মিঠুন চক্রবর্তী 1990-এর দশকে কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের দেশ ত্যাগের উপর ভিত্তি করে নির্মিত তার দ্য কাশ্মীর ফাইলস চলচ্চিত্রের উদ্ধৃত দিয়ে অভিযোগ করেছেন যে বাংলারও একই ধরনের প্রচেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। বিজেপি নেতা দাবি করেন যে গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে দেবী মাতার প্রশংসা করে গান গাওয়ার জন্য হয়রানি করা হয়েছে। মিঠুন চক্রবর্তী বলেন তারা হয়তো ভাবছেন বাংলাদেশ হয়ে গেছে, সেই দিনটি কখনোই আসবে না যতক্ষণ পর্যন্ত মিঠুন চক্রবর্তীর মতো লোকেদের শরীরে এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকবে। এই রাজ্য কখনো বাংলাদেশ হবে না। আমরা সংবিধানে বিশ্বাস করি এবং সেই কারণেই আমরা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছি। বিজেপি নেতা বলেন যে রাজ্যে তৃণমূল সরকার উৎখাতের একমাত্র উপায় হলো সকলের একত্রিত হওয়া। তিনি আসন্ন নির্বাচনে সরকার পরিবর্তনের জন্য কংগ্রেস, বামপন্থী এবং তৃণমূল কংগ্রেসের বিবেকবান সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এবার আসছি পরবর্তী সংবাদে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে নতুন করে সক্রিয় হতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। সম্প্রতি অমিত শাহের বঙ্গ সফরে আসার সময় নিউ টাউনের অভিজাত হোটেলে বঙ্গের প্রথম সারির নেতা নেত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। সেই বৈঠকে আমন্ত্রিত ছিলেন দিলীপ ঘোষও। দলের সঙ্গে দীর্ঘ দূরত্বের পরে অবশেষে মিলেছিল বরফ গলার ইঙ্গিত। তবে শাহী বৈঠকে কী কথা হয়েছিল দুজনের, সে কথা অবশ্য জানাননি দিলীপ ঘোষ। জানিয়েছিলেন, যা বলার দল বলবে। 2026 সালের ভোটের আগে রাজ্য বিজেপির কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাবে তাকে। দিলীপ ছিলেন সেখানেও সতর্ক, বলেছিলেন সেটা দল বুঝবে। শনিবারের প্রাতঃভ্রমণেও দেখা যায় খানিক সাবধানী দিলীপকে। সংক্ষিপ্ত উত্তর, আদৌ কি দিলীপ পচিত? সাংবাদিকেরা নেতাকে প্রশ্ন করেন, বেশি কথা বলতে বারণ আপনাকে? দিলীপ ঘোষের সাবধানী উত্তর, পার্টি যা বলবে সেটাই সর্বোপরি। যারা নীতি নির্ধারক তারাই পরামর্শ দেবেন। আমি পার্টির বাইরে নই। আমি জবে থেকে রাজনীতি করছি, প্রেস মিডিয়ার সঙ্গে কথা বলি, আমি আমার বক্তব্য বলি, পার্টির কিছু বক্তব্য থাকে, মুখপাত্ররাও সেসব বলেন। স্থানীয় ঘটনা বা বিশেষ পরিস্থিতি নিয়ে আমি মিডিয়ায় আলোচনা করি। দলের স্ট্র্যাটেজি বা পরিকল্পনা নিয়ে দলের কে মুখ খুলবে সেটা দলে থেকে ঠিক করা আছে। এদিন শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির নিয়েও তেমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে। দিলীপের কথায় আমি কারোর নাম করে কিছু বলিনি, কোনোদিন বলবো না। কে পারবে না কে পারবে আমি বলবো না, পার্টি যেটা ঠিক করবে সেটাই হবে। তিনি এদিন ফের ভোট গ্রহণ কেন্দ্রের অন্দরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাখার পক্ষে সওয়াল করতে দেখা যায় তাকে। আগামী সোমবার জাতীয় নির্বাচন কমিশনের অফিসে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠক। সে বিষয়ে তাকে প্রশ্ন করা হলে বিজেপি নেতার মন্তব্য, আমরা বারবার দাবি করেছি যাতে বুথের ভিতর বাহিনী থাকে। ওরা দাঁড়িয়ে থাকে রাস্তায়, ভোট লুটপাট হয় বুথের ভিতরে। আমাদের সামনেই এই ঘটনা অনেকবার ঘটেছে। এবার যদি সত্যি অন্যরকম কিছু হয় তাহলে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে যাবে, তাহলে তৃণমূলের টেকা মুশকিল। এবার আসছি পরবর্তী সংবাদে। ভোটের দিন যত কাছে আসছে বাংলার রাজনীতি তত গরম হয়ে উঠছে। একদিকে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ, অন্যদিকে শুরু হয়ে গিয়েছে জোর রাজনৈতিক প্রচার। অভিযোগ আর পাল্টা অভিযোগের সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে যে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে। হিয়ারিংয়েও এই অভিযোগ জোরালোভাবে তুলে ধরেছে শাসক দল। তৃণমূলের দাবি, এসআইআরের কারণে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে, এতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, নিয়ম মেনেই সব কাজ হচ্ছে এবং কাউকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে না। এর মধ্যে আসন্ন নির্বাচনে কে কত আসন পাবে তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক দরজা। তৃণমূল ও বিজেপি দুপক্ষই নিজেদের মতো করে আসনের সংখ্যা দাবি করছে। ভোটের আগে এই সংখ্যার লড়াই রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। শনিবার রাজনীতির দিক থেকে ব্যস্ত দিন ছিল। আলিপুর দুয়ারে সভা করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কর্মীদের ভোটের প্রস্তুতির বার্তা দেন। একই দিনে নন্দীগ্রামে সভা করেন শুভেন্দু অধিকারী। সভা থেকে তিনি শাসক দলকে আক্রমণ করেন এবং বিজেপির অবস্থান তুলে ধরেন। সব মিলিয়ে একদিকে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক, অন্যদিকে শীর্ষ নেতাদের সভা। দিনভর রাজ্য জুড়ে রাজনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ভোট যত এগিয়ে আসছে রাজ্যের রাজনীতির উত্তাপ ততই বাড়ছে। এবার আসছি পরবর্তী সংবাদে। পশ্চিম মেদিনীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা ঘাটাল। এই কেন্দ্রের সাংসদ হলেন অভিনেতা দেব। ঘাটাল এলাকার মানুষের মূল সমস্যা দীর্ঘদিনের জলযন্ত্রণা ও বন্যা। বর্ষা এলেই বহু গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। এই সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক উত্তেজনা চলছে। এর মধ্যেই সামনে বিধানসভা নির্বাচন। ভোটের আগে অভিনেতা সাংসদ দেবের নির্বাচনী এলাকাতেই এবার বড়সড় দলবদলের ছবি সামনে এলো। তৃণমূল কংগ্রেস ছেড়ে শতাধিক মহিলা কর্মী যোগ দিল বিজেপিতে। এই যোগদান ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। অভিনেতা সাংসদ দেবের নির্বাচনী কেন্দ্র ঘাটালে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন ধরানোর দাবি করেছে বিজেপি। তৃণমূলের শতাধিক মহিলা কর্মী শাসক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন বলে জানানো হয়েছে। বিজেপি সূত্রের খবর, ঘাটাল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অজবনগর 2, মোহনপুর এবং মনসুকা 2 সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এই মহিলা কর্মীরা বিজেপিতে যোগ দেন। এই যোগদান ঘিরে জেলা রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। এই উপলক্ষে ঘাটাল সদরের বিজেপি দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন বিজেপি বিধায়ক শীতল কপাট। ওই অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি জেলা ও ব্লক স্তরের একাধিক বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের এবং কর্মীদের মোহভঙ্গ হচ্ছে। লাগাতার দুর্নীতির অভিযোগে মানুষ হতাশ হয়ে পড়ছেন বলেই দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন বলে তাদের বক্তব্য। যদিও এই বড়সড় যোগদানকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির।
এবার আসছি পরবর্তী সংবাদে। এসআইআর প্রক্রিয়া ঘিরে যখন রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক, ঠিক সেই সময় ফের ভোটমুখী বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারির মাঝামাঝি দুদিনের সফরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে পরপর দুটি জনসভা করার কথা রয়েছে তার। বিজেপির অন্দরে এই সফরকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ বলেই মনে করা হচ্ছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী 17 জানুয়ারি প্রধানমন্ত্রী সভা করবেন উত্তরবঙ্গের মালদহে। পরদিন অর্থাৎ 18 জানুয়ারি দক্ষিণবঙ্গে এসে হাওড়ায় জনসভা করবেন তিনি। ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও নতুন বছরের শুরুতেই প্রধানমন্ত্রীর এই সফর যে স্পষ্ট রাজনৈতিক বার্তা দেবে তা নিয়ে সন্দেহ নেই। এর আগে গত 20 ডিসেম্বর নদিয়ার তাহেরপুরে জনসভার জন্য বাংলা এসেছিলেন মোদী। তবে ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে তার হেলিকপ্টার সেখানে নামতে পারেনি। কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। সেই বক্তৃতায় রাজ্যের শাসক দলকে দুর্নীতি ইস্যুতে আক্রমণ করার পাশাপাশি পরিবর্তন এর ডাক দেন প্রধানমন্ত্রী। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে কমিশন ও বিজেপিকে নিশানা করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। শাসক দলের অভিযোগ, এই প্রক্রিয়ার জেরে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন এবং ভোটের সময় তার জবাব দেবেন। পাল্টা বিজেপির দাবি, অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নাম বাদ দিতেই এই উদ্যোগ, আর তাতেই আতঙ্কিত তৃণমূল। এই রাজনৈতিক আবহেই গত 29 ডিসেম্বর 3 দিনের সফরে বাংলায় এসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বড় দাবি করেন অমিত শাহ। তার কথায় এবার বাংলায় পরিবর্তন নিশ্চিত এবং বিজেপি 2/3 আসন পেতে পারে। একই সুরে মালদহের চাঁচলের সভা থেকে বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, সনাতনী হিন্দুরা একজোট হলে বিজেপি 220 আসনের কাছাকাছি পৌঁছবে। শাহ ও রাজ্য নেতৃত্ব যখন প্রকাশ্যে পরিবর্তনের দাবি তুলছেন, তখন প্রধানমন্ত্রীর পরপর দুটি জনসভা নিঃসন্দেহে বঙ্গ রাজনীতিতে নতুন যাত্রা যোগ করবে। নতুন বছরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে দাঁড়িয়ে মোদী কি বার্তা দেন, সেটাই এখন নজরে রাজনৈতিক মহলের।